হযরত সালিম ইবনু আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সানাদে বর্ণিত। তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজদের দিকে যুদ্ধে গেলাম। আমরা শত্রু সেনাদের মুখোমুখি হয়ে তাদের সাথে যুদ্ধ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ আদায় করাতে দাঁড়িয়ে গেলেন। আমাদের একদল লোক তাঁর সাথে নামাজে দাঁড়ালেন। অন্য দল শত্রু সেনার সামনে প্রতিরক্ষায় নিয়োজিত থাকলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথের লোকজনসহ একটি রুকু ও দুটি সিজদা করলেন। এরপর এরা, যারা নামাজ আদায় করেনি, তাদের জায়গায় চলে গেলেন। তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে দাঁড়ালেন। এদেরে নিয়ে তিনি একটি রুকু ও দুটি সিজদা করলেন। তারপর তিনি একাই সালাম ফিরালেন। তাদের প্রত্যেক দল পর পর উঠে নিজেদের জন্য একটি রুকু ও দুটি সিজদা করলেন। এই নিয়মে সকলে নামাজ শেষ করলেন। আবদুল্লাহর আরেকজন ছাত্র নাফিও এ ধরনের বর্ণনা করেছেন এবং তিনি আরও বেশি বর্ণনা করেছেন। ভয় যদি আরও বেশি হয় তাহলে তারা পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, অথবা সোয়ারির উপর বসে কিবলার দিকে অথবা উল্টা দিকে, যেদিকে ফিরতে সমর্থ হয় সেদিকে ফিরে নামাজ আদায় করবেন। এরপর নাফি বলেন, আমার মনে হয় আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথাও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। বুখারী 942, নাসাই 1539, আহমাদ 6378, দারিমি 1562, শারহু সুন্নাহ 3799, মিশকাতুল মাশাবিহ 1420। হাদিসের মান সহিহ।